আল কোরআন আল করিম। আমাদের সামনে কোরআন আল করিমে ভূমিকম্পের প্রকরণ তুলে ধরেছে এবং ভূমিকম্পের 7টা প্রকার বলছিলাম। সর্বশেষ প্রকারের নাম হলো তামুর। সর্বশেষ ভূমিকম্পের 7ম যে প্রকার আল কোরআনে আল্লাহ বলেছেন এর নাম তামুর। তামুর আল কোরআন আল কারীমে 3 বার এই তামুর প্রসঙ্গ আসছে। এক সূরাতে একই আয়াতে 2 বার, আর সূরাতুল মুলক এর মধ্যে 1 বার। তামুর নামক ভূমিকম্প এর প্রসঙ্গ 3 বার এসেছে কোরআন আল কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 52 নম্বর সূরা আত-তুর, সূরা আত-তুর এর 9 নম্বর আয়াতে ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা। তামুর শব্দ বলেছেন, আবার মাউর শব্দ বলেছেন। ভূমিকম্প আমরা মনে করি কেবল কম্পন ভূমিতে না, আকাশেও কম্পন হবে। তবে অনেকে বলতে পারে যে ভূমির কম্পন তামুর না আকাশের কম্পন তামুর। আকাশের কম্পনের নামও তামুর, ভূমির কম্পনের নামও তামুর। এর দলিল হলো 67 নম্বর সূরা আল মুলকের 16 নম্বর আয়াত, আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, আকাশের কম্পনটা যেমন তামুর, পৃথিবীর কম্পনটাও তামুর। এখন প্রশ্ন করতে পারেন, এই যে ভূমিকম্পের প্রকরণ আল্লাহ বললেন, আসলে ভূমিকম্পে কি মানুষ মারা যায়? হ্যাঁ, আল্লাহর গজবের ভূমিকম্পে মানুষ মারা যায় এবং কোরআন আমাদের সামনে দলিল তুলে ধরেছে। আল্লাহ তাআলা আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করেছেন ভূমিকম্প দিয়ে। ওদের ঘর বাড়ি ছিল পাহাড় কেটে বানানো, অতি নিরাপদ, কিন্তু এর ভিতরে থেকেও তারা তাদের ঘর বাড়িতে মৃতদেহে পরিণত হয়েছে কেবল ভূমিকম্পের মাধ্যমে। প্রশ্ন হলো, এই যে ভূমিকম্প, যে ভূমিকম্পে আদ এবং সামুদ জাতি মারা গেল, কোরআন এটাকে কি ভাষায় ব্যবহার করেছে, কি ভাষায় আমাদের সামনে তুলে ধরেছে? আপনারা কোরআন আল কারীমের 91 নম্বর সূরা আশ-শামস ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এই সূরাতে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের জাতি, যারা দাবি করেছিল, গতদিন বলেছিলাম, দাবি করেছিল সালেহ আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করবে যদি তিনি কঠিন পাহাড়ের ভিতর থেকে একটা আসন্ন প্রসবা উষ্টি বের করে আনতে পারেন, তাদের সামনে এসে উটনি বাচ্চা প্রসব করবে, তাহলে তারা ঈমান আনবে। সালেহ আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ দোয়াটা কবুল করলেন। শর্ত হলো, যদি এর সাথে সম্মান না রাখো তাহলে গজব আসবে। সালেহ আলাইহিস সালাম এর দোয়ার বদৌলতে কঠিন পাথরের পাহাড় ভেদ করে আসন্ন প্রসবা একটা উষ্ণি বের হলো। হ্যাঁ, তাদের সামনে বাচ্চা প্রসব করলো। আর হ্যাঁ, সালেহ আলাইহিস সালাম বলে দিলেন, সপ্তাহে 1 দিন এই উটনি আর এই বাচ্চা পানি খাবে, ওই দিন তোমরা কেউ আসতে পারবা না। আর হ্যাঁ, ওই উটনির দুধ সবাই খেত, তাও দুধ শেষ হতো না। কিন্তু শয়তান কাহাকে বলে, কত প্রকার কি কি। তো শয়তান ইনজেকশন দিল, না, উটনি মেরে ফেলল এবং সত্যিই কিছু কমবক্ত উটনিকে জবাই করে ফেলল, আর বাচ্চাটা চিৎকার করে পাহাড়ের ভিতরে হারিয়ে গেল। আল্লাহ তাআলা দিলেন ভূমিকম্প। কি দিলেন? কিন্তু কোরআন আল কারীমে আল্লাহ তাআলা এই সালেহ আলাইহিস সালামের জাতি ভূমিকম্পের ধ্বংস হলো কিভাবে, আল্লাহ বিবরণটা তুলে ধরে একটা শব্দ বলেছেন। শব্দটা হলো ফাদামদামা আলাইহিম, দামদাম, দাল মিম দামদাম। এবং দামদাম মানে কি? অনেকে অনুবাদ করেছেন ধ্বংস করেছেন, কিন্তু আসলে
এই দামদাম শব্দের অর্থ বের করার জন্যে আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের পুত্র আব্দুল্লাহ, যাকে আমিরুল মুমিনিন ফিত তাফসীর, ঈমানদারদের নেতা কোরআনের তাফসীরে লকব দেয়া হয়। তিনি আমিরুল মুমিনিন ফিত তাফসীর বা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আরব মায়ের সন্তান। কিন্তু দামদাম আসলে এর অর্থ কি এটা বোঝার জন্যে তিনি, কারণ কোরআন আল্লাহ নাজিল করেছেন এর মধ্যে বেদুইনদের আরবি ভাষা আল্লাহ নাজিল করেছেন, বেদুইনদের ভাষাও। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে আমি দামদাম কাকে বলি বুঝতেছি না। তো মরুভূমিতে বেদুইনদের তাঁবুর কাছে গিয়ে নিজে তাঁবু পাতলেন দামদামের অর্থ বোঝার জন্য। দামদাম তো হঠাৎ একদিন শুনতেছেন বেদুইন মেয়ে চুলায় উটের দুধ গরম করতেছে। যখন চুলায় দুধ গরম দেয়া হয়, গরমের যখন উত্তাপ বেড়ে যায় তখন দুধের মধ্যে কি হয়? বাষ্প হয়। বাষ্প হয়ে পাত্র উপচে পড়ে। তো যখন বেদুইন মেয়েটা দুধ গরম করছে আর আগুনের উত্তাপে দুধ গরম হয়ে উপচে পড়ছে, মেয়েটা বলতে উম্মি দামদামাতিল লাবান, এই দুধ তো দামদাম করতেছে। দুধ কি করতেছে? দামদাম করছে, উতলে পড়ছে। তার মানে দামদাম শব্দের আবিধানিক অর্থ হলো আগুনের উত্তাপে দুধ যখন উতলে উঠে, এর নাম দামদাম। বলেন এর নাম দামদাম। আল্লাহ তাআলা বললেন ভূমিকম্প দিয়ে দামদাম হয়। তার মানে দুধ যেমন নিচে আগুনের উত্তাপে উতলে উঠে, ভূমিকম্পে জমিনে যা আছে সব কি উঠে? উতলে উঠে। দামদাম ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, আল্লাহ তাআলা তাদেরকে দামদাম করে দিলেন, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়। যাই হোক, তো ভূমিকম্পের এই বিবরণগুলো কোরআন তুলে ধরেছে। সর্বশেষ বলতে চেয়েছিলাম, গতদিন আপনাদের সবাইকে নিয়ে একটি সূরা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল কারিআহ। আল কোরআন আল কারীমের 101 নম্বর সূরা আল কারিআহ। এর মধ্যে বেশ কিছু মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন। যে আল্লাহ বলেছেন আল কারিআহ, কারিআহ মানে মহানাদ, আর্তচিৎকার। যদিও ইবনে কাসির অনেকগুলো বিশুদ্ধ হাদিসের দলিলের ভিত্তিতে বলেছেন কিয়ামতের দিনের একটা নাম আল কারিআহ, কিয়ামতের দিনের একটা নাম আল কারিআহ। আল্লাহ তাআলা বলছেন আল কারিআহ, মাল কারিআহ, কারিআহ কি? নবীকে প্রশ্ন করেছেন আল্লাহ, ওমা আদরাকা মাল কারিআহ, নবী আপনি জানেন কারিআহ কি? এবার আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, কারিআহ হলো ওই দিনটা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। বিক্ষিপ্ত পতঙ্গ, মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। আল্লাহ এই বলে কারিআর পরিচয় থামেন নাই, এবার কারিআর কঠিন পরিচয়টা বললেন। মানুষ তো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবেই, কারণ ওয়াতাকুনুল জিবাল, যেদিন পর্বতগুলো, পর্বত পাহাড় এবং পর্বতে পার্থক্য আছে। সাধারণ স্থলভূমি থেকে একটু উঁচু হলে এর নাম পাহাড়, আর পাহাড়ের চেয়েও উঁচু শৃঙ্গ এর নাম পর্বত। সুতরাং শব্দ ভিন্ন, অর্থ ভিন্ন। তো জিবাল মানে পর্বত। আল্লাহ তাআলা কোরআন আল কারীম অনেকগুলো সূরাতে, অনেকগুলো আয়াতে বলেছেন এই বিশাল পর্বতগুলোকে পেরেক হিসেবে
পেরেক হিসেবে পৃথিবীতে গেড়ে দেয়া হয়েছে, এবং স্বাভাবিকভাবে পেরেকের হয়তো 1% উপরে থাকে আর 99% গভীরে ভিতরে প্রুথিত থাকে। তাই যত পর্বত আমরা দেখি এর যত অংশ উপরে আছে এর 99 ভাগ কোথায় আছে? ভিতরে। আল্লাহ তাআলা কেন এই পর্বত দিলেন? আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, জিবালকে, পর্বতকে পেরেক হিসেবে দিয়েছি যাতে করে পৃথিবী স্থিতিশীল হয়, নড়াচড়াটা কম করে। এই জন্য পাহাড় আর পর্বত কাটলে পরিবেশের ভারসাম্য হারিয়ে যায়। কিন্তু মানুষ দুর্ভাগ্য পাহাড় কাটে বেশি, পর্বতও কাটে, পাহাড়ও কাটে, নিজেই নিজের 12টা বাজায়। যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, নিজের হাতের কামাইয়ের কারণেই জলে স্থলে অন্তরিক্ষে বিপর্যয় সৃষ্টি হয়, আল্লাহ বলেছেন। তো আল্লাহ বললেন ওয়াতাকুনুল জিবাল, এই যে বিশাল পর্বত দেখো, তো বিশাল পর্বত উপরেই কত, কিন্তু কোরআন বলে আজকের বিজ্ঞানও খুঁজে পেয়েছে এর মাত্র 1 ভাগ উপরে আর 99 ভাগ মাটির নিচে। এই যে বিশাল পর্বত ওয়াতাকুনুল জিবাল, কারিয়ার দিনে, কিয়ামতের দিনে এই পর্বতগুলো হবে কাল ইহনিল মানফুস। ইহনিল মানফুস বলে, আচ্ছা, লেপ আর তুষক বানানোর জন্যে তুলাকে ধুনে, তুলা ধুনার জন্য বিশাল কাঠের একটা ফ্রেম, এর মধ্যে এক পাশে সুতা, আর সুতার মধ্যে সুতাটা রাখে তুলার মধ্যে, আর হাতের বিশাল কাঠের একটা মুগুর দিয়ে তুলার মধ্যে এই রশিটার মধ্যে বাড়ি দেয়, আর রশি তুলাকে একেবারে ধুনা ধুনা করে দেয়, তুলারে ধুনে একেবারে তার প্রত্যেকটা কে আলাদা আলাদা করে ফেলে। ঠিক এই শব্দটা আল্লাহ বলছেন যে আজকে যে বিশাল পর্বত, এই পর্বতটা লেপার তুষক বানানোর জন্যে যেভাবে তুলা ধুনে, আর তুলা ধুনলে যেমন তুলার অংশ বিশেষ মুগুরের বাড়ি খেয়ে যেভাবে উঠতে থাকে বাতাসে, পর্বতগুলো ওইভাবে উঠতে থাকবে। সুবহানাল্লাহ কইলেন, বুঝছেন নি? এই বিশাল পর্বত তুলা ধুনলে যেমন উঠতে থাকে, এমন খণ্ড বিখণ্ড হয়ে তুলার বিখণ্ডিত অংশের মতো বাতাসে উঠতে থাকবে। এর নাম কারিয়া, এর নাম। প্রশ্ন হলো, এই বিশাল পর্বত ধুনিত তুলার মতো উঠবে কেন? ভূমিকম্পের কারণে। কিসের কারণে বলেন? কিসের কারণে? ভূমিকম্পের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, অগ্রিম জানিয়ে দিয়েছেন, সেই কিয়ামতের আগে যাতে আমরা কেউ বেঁচে না থাকি। কারণ ওই কিয়ামতটা হবে কেবল দুষ্ট দুরাচারী শয়তানদের উপরে। ইমানদার কেউ আর তখন ইমানও থাকবে না, কোরআনও আর থাকবে না। মুখস্থ মানুষ ভুলে যাবে, প্রিন্টেড কোরআনও পাতা খুলে দেখবে লেখা আর পশ্চিম দিকে সূর্যের উদয় হবে। এরপরে এই ভূমিকম্প আসবে যখন বিশাল পর্বত ধুনিত তুলার মতো উঠতে থাকবে, আর এটা হবে ভূমিকম্পে। কিসের মাধ্যমে? সুতরাং ভূমিকম্প আল্লাহর সৈন্য এবং কিয়ামতের মহা ধ্বংসের জন্য মাধ্যম ভূমিকম্প। বিশাল পর্বত ধুনিত তুলার মতো উঠবে। আল্লাহ তাআলা সূরাতুল কারিয়াতে কিয়ামতের দিবসের পরিচয় এবং এর বাস্তবতা তুলে ধরলেন আমাদের সামনে, আমরা যাতে ওই কঠিন সময়ের থেকে পানাহ চাই কার কাছে? এবার আল্লাহ তাআলা আরেকটা মেসেজ দিলেন।
এই সূরাতে আল্লাহ বললেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই কিয়ামত যখন হয়ে যাবে তারপরে আসবে বিচারের দিন, আর এই বিচারে সব কিছু পাই টু পাই। তো আজকে যদি কেউ আপনাকে জুলুম করে, হ্যাঁ, এটা কার কাছে দিয়ে দেবেন? নিজে প্রতিশোধ নিতে যাবেন না, দিয়ে দেবেন কার কাছে? তাহলে দুইটা লাভ। একটা হলো এমন দিনে পাবেন যে দিনে ভাই ভাইকে, ছেলে মেয়েকে, স্বামী স্ত্রীকে, মা বাবাকে দেখলে পালিয়ে যাবে। দুই নাম্বার, হ্যাঁ, আল্লাহর ওই বিচারের দায়িত্ব যখন কেউ দিয়ে দেয় আল্লাহর কাছে, আল্লাহ তখন তার হেফাজতের দায়িত্ব নেন। তখন ওই শয়তানরা আর ক্ষতি করতে পারে। কিন্তু নিজে যদি নিজেই প্রতিশোধ নিতে যান, তাহলে আল্লাহর হেমায়াত, আল্লাহ যে রক্ষা করবে, এটা আর হয় না। আল্লাহ তাআলা বললেন তার মহাধ্বংসের পরে আসবে বিচার, আর এই বিচারে আল্লাহ ওজন করবেন। ওজন বিচারে কি করবেন? তবে এই যে মিজান বা ওজন, সহিহ আল বুখারীর সর্বশেষ হাদিসটাও মিজানের পাল্লা নিয়ে। আর হ্যাঁ, বনি আদমের আমল যেমন ওজন হবে, মুখের কথাও। এজন্য বুখারীর সর্বশেষ হাদিস, দুইটা কথা জিহ্বায় বড় হালকা, আল্লাহর কাছে খুব পছন্দনীয়, আর মিজানের পাল্লায় খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে মিজান, আল্লাহ ওজন দেবে। তবে হ্যাঁ, এটাও ঠিক, কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে। আর কিছু মানুষ বিনা হিসাবে, আর এরপরে কিছুর ওজন হবে। মৌলিকভাবে মিজান তথা ওজন বা পাল্লার ওজন হওয়াটা চার প্রকার। কয় প্রকার? এক নাম্বার, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। কিন্তু এটাও আল্লাহ জানেন যে ওজন দিলে এর পাল্লাটা ভারী। এর মধ্যে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিস এত ভারী যে মিজানের পাল্লায় ধরবে না, মিজানের পাল্লায় ধরবে না। কয়টা জিনিস? এক নাম্বার রোজা, এক নাম্বার রোজা। মাঝে মাঝে রাখবেন তো, না খালি রমজান মাস আইলে, হ্যাঁ, মাঝে মাঝে রাখবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। রোজা আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসি, as-sawmu li, রোজা আমার জন্যে, ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি নিজের প্রতিদান অথবা নিজ হাতে প্রতিদান দেব। নবীজি বলছেন রোজা এমন এক আমল, এমন আমল বনি আদম করতে পারে, জিন করতে পারে, যেটা মিজানের পাল্লায় ধরবে না। দুই নাম্বার, আরেকটা ভালো কাজ যা নেকির পাল্লায় ধরবে না, এর নাম সবর। সবর মানে সত্যের উপরে কি থাকা। সবর যে ইখতিয়ার করতে পারে আর মুখে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। নবীজি বলছেন সবর যে করতে পারে, সবর এমন একটা আমল যেটা মিজানের পাল্লায় ধরবে। তিন নাম্বার, এই পৃথিবীতে কেউ আপনার প্রতি জুলুম করেছে, জুলুম, আর হ্যাঁ, আপনার সক্ষমতা হয়েছে আইনের অনুকূলে তার প্রতিকার। অপরাধের বিপরীতে আইনানুগ শাস্তি ঘোষিত হওয়ার পরে মজলুম বলল না, আমি মাফ করে দিলাম,
এই ক্ষমা যে করতে পারে, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ইউসুফ আলাইহিস সালাম, তার 10 ভাই তাকে খোয়ায় ফেলে দিছে মারার জন্য, পরে প্রমাণ সহ হাজির হয়েছে না, কইছে মাফ করে দিলাম। তখন তো পারতো সাইজ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়, যারা 53 বছরের স্মৃতি বিজড়িত ভূখণ্ড থেকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে জুলুম করে হিজরত করতে বাধ্য করেছে, মক্কা বিজয়ের দিন নবীজি তাদেরকে পাইছেন না? বিশ্বনবী বলছেন না। যেমন আমার ভাই ইউসুফ, তাকে হত্যার উদ্দেশ্যে খোয়ায় ফেলে দেওয়া 10 ভাইকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, মাফ করে দিলাম, আমিও আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে কয়টা কাজ নেকির পাল্লায় ধরবে না? একটা হলো রোজা, আর একটা সবর, আর একটা হলো ক্ষমা। তো এই যে মিজানের পাল্লায় দুই দলের ঢুকানো লাগবে না। একদল ভালো মানুষ, যারা শহীদ, যারা সিদ্দিক, যারা সালেহীন, যাদের জীবনে রোজা আছে, যাদের জীবনে ধৈর্য আছে, যাদের জীবনে ক্ষমা আছে, এরা বিনা হিসাবে, কিন্তু এটাও একটা হিসাব, জানেন কে জানেন? হ্যাঁ, নেকির পাল্লাটা ভারী। আল্লাহ তাআলা নেকির পাল্লা ভারী হয়ে গেছে, এদের সবাইকে জান্নাত দেবেন, এর নাম জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। অপরদিকে কিছু মানুষ, আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা ভারী, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, চিরন্তন সুখের ঠিকানায় চলে যাবে। তার মানে জান্নাতুল ফেরদাউসে। জান্নাতের স্তর কয়টা? 8টা। কয়টা? 1 নাম্বার জান্নাতুল আদন। জান্নাতুল আদন সেই জান্নাত যেখানে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। জান্নাতুল আদন, জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম। 8 নাম্বার হলো জান্নাতুল, এটা সর্বশ্রেষ্ঠ, এটা সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, জান্নাতুল ফেরদাউসে তারাই যাবে যারা বিনা হিসাবে, নেকির পাল্লা ভারী, যারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন, যাদের জীবনে রোজা আছে, রাখবেন তো ইনশাআল্লাহ? যাদের জীবনে সবর আছে, যাদের জীবনে ক্ষমা আছে, আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করুন, বলেন আমিন। তো আল্লাহ তাআলার মিজানের পাল্লা সত্য, এটা ঈমানের অংশ। যদি কেউ স্বীকার করে, ঈমান থাকবে না। কারণ আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, কোরআনে আল্লাহ বলেছেন ওজনটা সত্য। তো কিছু মানুষ ওজন ছাড়াই জান্নাতুল ফেরদাউসে, কিন্তু আল্লাহ তাআলা বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লাটা হালকা হবে, নেকির পাল্লা, বদির পাল্লা ভারী, আল্লাহ বললেন ফাউম্মুহু হাবিয়া, ওর ঠিকানা হাবিয়া, দুজক, হাবিয়া। জাহান্নামের স্তর কয়টা? 7টা। একটা হলো সাঈর, সাকার, জাহিম, লাজা, হুতামা। জাহান্নাম সবচাইতে কঠিনটার নাম হাবিয়া, সবচেয়ে কঠিনটার নাম হাবিয়া। তা আল্লাহ বললেন যার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা, এর যাবে হাবিয়ায়। কোথায় যাবে? এখন একটা প্রশ্ন দা, আল্লাহ বলেন ওমা আদরাকা মা হিয়া, জানো হাবিয়াটা কি? নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নিকুণ্ড। এখন এই হাবিয়ায় আল্লাহ দেবেন যার নেকির পাল্লা ভারী, বদির পাল্লা কি? বদির পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। একটা সাধারণ প্রশ্ন অনেকেই থমকে দাঁড়ায়, কেমন কথা?
নেকিও আছে অল্প, বদি আছে আল্লাহ দেবেন কোথায়? হাবিয়া দুজকে। কারণটা কি? এর কারণ কোরআনে আল্লাহ ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আকাশের উপরে মেরাজে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আকাশের উপরে আল্লাহ তাআলা নিয়ে গিয়ে মৌলিক চারটি পুরস্কার দিয়েছিলেন। কয়টি পুরস্কার? এর এক নাম্বার ছিল নামাজ, এক নাম্বার ছিল, দুই নাম্বার সূরাতুল বাকারার শেষ দুই আয়াত আমানার রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তিন নাম্বার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় পুরস্কার দিলেন, যেটা কোরআন আল-কারীমের অনেকগুলো আয়াতে আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ একটা ভালো কাজ করবে, সওয়াব হবে 10টা। করবে একটা কাজ, সওয়াব হবে 10টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা যুক্ত করলেন, নবীজিকে আল্লাহ অধিকার দিয়েছেন। এটা হলো ব্যক্তি যখন নিয়ত করে, নিয়তের জন্য একটা সওয়াব, কাজটা করলে 10টা, তার মানে একটা কাজে 11টা সওয়াব। কয়টা সওয়াব? কোরআনে আল্লাহ আয়াত নাযিল, অনেকগুলো আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নামাজ 5 ওয়াক্ত, আসলে ছিল 50 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? নিয়তের জন্য আরো এক এক। বলে না সুবহানাল্লাহ। তো আল্লাহ কোরআনে স্পষ্ট করে নবীজিকে উপহার দিলেন, একটা ভালো কাজের সওয়াব কয়টা হবে? অপরদিকে ওমান জাআ বিসাইয়্যা, পাপ একটা করলে ফালা ইউজা ইল্লা মিসলাহা, অপরাধ একটাই, পাপ করলো একটা, অপরাধও। অঙ্কটা বুঝছেন নি সবাই? ভালো কাজ একটা করলে নিয়তের জন্য সওয়াব একটা, কাজের জন্য সওয়াব, তার মানে একটা ভালো কাজের জন্য সওয়াব কয়টা? আর পাপ একটা করলে গুনাহ কয়টা? কয়টা? এবার আল্লাহর কথা শুনেন। আল্লাহ বললেন এই সুযোগ দেওয়ার পরেও যার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা এরে হাবিয়া তুজকে দেওয়া উচিত না? এই জন্য জেনে রাখবেন, জাহান্নাম আল্লাহর ন্যায় বিচার, আল্লাহ ন্যায় বিচারের জন্য জাহান্নামে দেবেন, আর জান্নাত দেবেন অনুগ্রহ করে। এই জন্য পৃথিবীর সব ইমাম মুজতাহিদ একমত, জান্নাত হলো ফদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আর জাহান্নাম হলো আদলুল্লাহ, আল্লাহর ন্যায় বিচার। শীত শুরু হয়েছে। কি শুরু হয়েছে? শীত। শীতকালকে বলা হয় ঈমানদারের জন্য বসন্তকাল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন শীত হলো ইবাদতের মৌসুম, ঈমানদারের ইবাদতের বসন্তকাল। দিন হয় ছোট, দিনে রাখা যায় রোজা, রাত হয় লম্বা, লম্বা ঘুম দিয়া তাহাজ্জুদ। শীতের সাথে শরীয়তের কিছু বিধান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন শীতকালে মুসাফির হলে 3 দিন 3 রাত, মুকিম হলে 1 দিন 1 রাত একটা চামড়ার মোজা অথবা মোটা কাপড়ের মোজা, সুতার মোজা। হাদিসে দুইটাই আছে, খুফুন মানে চামড়ার মোজা, আর জাওরাব মানে সুতার মোজা। কিসের মোজা? সুতার মোজার নাম জাওরাব, আর চামড়ার মোজার নাম খুফ। আপনি ওযু অবস্থায় পায়ে পরবেন, তাইলে মুকিম হলে 24 ঘন্টা 1 দিন 1 রাত, মুসাফির হলে 3 দিন 3 রাত। শুধু মোজা খোলা লাগবে না, এই যে উপরে একবার মাসে করলে 2 পা মাসে করবেন, এটা শীতকালের জন্য ইসলামের বোনাস। তো হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।